প্রিয় দর্শক বন্ধুরা, আপার প্রাইমারি থেকে উঠে আসছে একগুচ্ছ দারুণ ভালো খবর। শূন্যপদের সংখ্যা কার্যত বেড়েই চলেছে। বিস্তারিত থাকছে এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনায়, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, বিকাশ ভবনের অনতি দূরেই যোগ্য বঞ্চিত ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারির চাকরিপ্রার্থী বৃন্দরা অবস্থান কর্মসূচি পালন করছেন। কোর্ট পারমিশন নিয়ে 72 ঘন্টার জন্য সিট আপডেটের দাবিতে তারা বৃহত্তর আন্দোলন সংগঠিত করেছেন এবং তারা আমরণ অনশনের পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছেন সিট আপডেট না হওয়া পর্যন্ত। তাদের দাবি, কমিশনের তৈরি গেজেট অনুযায়ী রুল 83B-কে মান্যতা দিয়ে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত শূন্যপদ আপডেট করে নিয়োগকে সম্পন্ন করতে হবে। কিন্তু এবার শূন্যপদের সংখ্যা ঘিরেই থাকছে দারুণ ভালো খবর। সেই শূন্যপদের সংখ্যা কাউন্সেলিং থেকেই কিন্তু বেরিয়ে আসছে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাউন্সেলিং পর্বে বেশ কিছু প্রার্থী অনুপস্থিত থাকছেন বিভিন্ন সাবজেক্ট মিডিয়াম অনুযায়ী। সেক্ষেত্রে আরও 2টি সাবজেক্টের দারুণ ভালো খবর কিন্তু বেরিয়ে আসছে। এক্ষেত্রে যেটি জানা যাচ্ছে যে জিওগ্রাফির মতো সাবজেক্টে অর্থাৎ ভূগোল বিষয় 350 জনকে ডাকা হয়েছিল, সেখানে 325টি স্কুল ব্লক হয়েছে এবং 25 জন অ্যাবসেন্ট অর্থাৎ অনুপস্থিত। মাল্টিপল র্যাঙ্ক এর জন্য অনেক সিটই কিন্তু ফাঁকা হচ্ছে। ওয়েটিং বন্ধুরা কিন্তু অবশ্যই পরবর্তী ধাপগুলিতে সুযোগের অপেক্ষায় রয়েছেন এবং তাদের জন্য সুযোগ পাওয়ার একটা সম্ভাবনার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। স্কুল ব্লক লিস্টও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে জিওগ্রাফি সাবজেক্টের ক্ষেত্রে, সরাসরি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। অন্যদিকে বন্ধুরা, পিওর সায়েন্সের ক্ষেত্রে সর্বসাকুল্যে 1050 জনকে ডাকা হয়েছে। এর মধ্যে স্কুল ব্লক হয়েছে 919টি, অনুপস্থিত 131টি। বিগত বছরগুলোতেও এসএসসির নিয়োগ কাউন্সেলিংয়ে 10% অর্থাৎ 10% অ্যাবসেন্ট হতো ইন সার্ভিসের জন্য। আপার প্রাইমারির ক্ষেত্রে ইন সার্ভিসের কাজ করছে প্রাইমারি টিচাররা, অর্থাৎ প্রাইমারি টিচারগণ সেখানে ইন সার্ভিস হিসাবে কিন্তু আসছেন। সেই দিক থেকে তুল্যমূল্য বিচার করে পার্সেন্টেজের যে হিসাবটা দেওয়া হয়েছে 10%, তা কিছুটা হলেও কিন্তু বাড়তে পারে। অর্থাৎ ওয়েটিং বন্ধুদের জন্য এখানেও কিন্তু সুযোগ থাকছে। অবশ্যই আপনারা দুশ্চিন্তা করবেন না, আপনাদের জন্য কিন্তু ভালো খবর উঠে আসবে। আর একটু মাত্র ধৈর্য এবং অপেক্ষার পরীক্ষা আপনাদেরকে দিতে হবে। বন্ধুরা, এভাবেই কিন্তু একের পর এক সাবজেক্ট থেকে অ্যাবসেন্ট থাকছেন প্রার্থীরা এবং তা পরবর্তী ক্ষেত্রের জন্য পরবর্তী যে সমস্ত প্রার্থী রয়েছেন তাদের জন্য ভালো খবর বয়ে আনবে, এমনটাই আমরা আশা রাখছি। এ বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে সেই দিকে আমাদের সকলের চোখ থাকবে। অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট পেলে আপনাদের মাঝখানে তুলে ধরব। তাই অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সময়ে সময়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। বন্ধুরা, এখন এই পর্যন্তই। ধন্যবাদ।